গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবায় সরকারের দেয়া হেলথ কার্ডকে আন্দোলনের স্বীকৃতি হিসেবে দেখছেন আহত ছাত্র জনতা। নির্বাচনের আগেই সারা দেশের সব আহতদের এই কার্ড বিতরণের কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। হাসপাতালগুলো বলছে খুব শিগগিরই হেলথ কার্ড দেওয়া হবে, যাতে যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পান আন্দোলনে আহতরা। মোহন ইসলামের প্রতিবেদন। রিভার্সে যখন নেয় আমি তখন পিছনে ছিলাম, তখন তাড়াহুড়ায় পড়ে যাই এবং আমার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি উঠে দেয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আহমেদ 4 আগস্ট মিরপুর এলাকায় আন্দোলনের সময় তার পায়ের উপর দিয়ে চলে যায় পুলিশের গাড়ি। তখন থেকেই আব্দুল্লাহর দিন কাটছে হাসপাতালের বিছানায়। নিজের পায়ে ভর দিয়ে আর কোনোদিন দাঁড়াতে পারবেন কিনা সেটি জানতেও সময় লাগবে অন্তত 1 বছর। তার আগ পর্যন্ত দীর্ঘমেয়াদী চিকিৎসা তো লাগবেই। তার মতো এমন আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হেলথ কার্ড দিচ্ছে সরকার। বর্তমানে 5 মাস হয়ে গেছে, এখনই অনেকে প্রায় ভুলে যাওয়া শুরু করে দিচ্ছে। এখনও অনেক জায়গায় চিনতেছে না বা অনেকভাবে গাফলতি হচ্ছে। এই হসপিটালে হচ্ছে না, অন্য জায়গায় হচ্ছে। তো আরও আমার যেমন 1 থেকে 1.5 বছর সময় লাগবে, পরবর্তীতে এটা যে আরও বাড়বে এটা অবশ্যই হবে। তো এই কার্ডটা যদি থাকে তাহলে অবশ্যই যারা লং টার্মের রোগী আছে তাদের সুবিধা হবে। আন্দোলনে আহত হাজারো শিক্ষার্থী এখনো হাসপাতালে, যারা বাসায় ফিরেছেন তাদেরও দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা। তবে সরকারের দেয়া এই হেলথ কার্ড তাদের বিনামূল্যে চিকিৎসা পেতে সাহায্য করবে। বেসরকারি কিছু হাসপাতালেও মিলবে চিকিৎসা সেবা। যতগুলো প্রাইভেট আপনার ওরা বলবে এই প্রাইভেটগুলো থেকে তোমরা চিকিৎসা পাবা, এবং সরকারি হসপিটাল থেকে সব ধরনের মেডিসিন, সকল ধরনের ডক্টরের যে ফি, এগুলো সব কিছু আমাদেরকে ফ্রি দিবে। চিকিৎসার উপরে হেলথ কার্ডের চিকিৎসা ভিত্তিক থাকবে। হেলথ কার্ডটা যে কোনো জায়গায় শো করলে আমাদের মানমর্যাদাটা অন্যরকম থাকবে। হেলথ কার্ডে আমরা অনেক ধরনের সুবিধা পাবো, সুযোগ সুবিধা পাবো। এটিকে আন্দোলনে অংশ নেওয়ার একটি স্বীকৃতি বলছেন আহতরা। তবে নির্বাচনের আগে সারা দেশের সব আহতদের এই কার্ডের আওতায় আনার দাবি তাদের। সরকার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, আমরা নির্বাচনের আগেই চাচ্ছি আর কি, যেন আমাদের নির্বাচনের আগে হেলথ কার্ডটা দিয়ে দেয়। যে আমরা আসলে যে 24 যুদ্ধের আসলেই প্রমাণ থাকবে আমাদের কাছে, নাহলে আমাদের প্রমাণ থাকবে না। আর আমাদের তো ফাইল নিয়ে হসপিটাল ফাইল নিয়ে সব জায়গায় দেখানো সম্ভব না। হাসপাতালগুলো বলছে কার্ড ছাপানোর কাজ চলমান। আহতদের তালিকা ধরে শিগগিরই কার্ড দেওয়া হবে। যেহেতু ইতিমধ্যে উদ্বোধন হয়েছে, সেটি কার্ড করার প্রক্রিয়া প্রায় একটা অগ্রাধিকার পর্যায়ে আছে। খুব সহসাই এবং শীঘ্রই এটি তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। MIS এর তালিকাভুক্ত সহ দেশের সকল হাসপাতাল থেকে আহতদের তালিকা নিয়ে হেলথ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মোহন ইসলাম, 71, ঢাকা।